হে এভরিওয়ান, গুড মর্নিং। বাইন্যান্সের সিইও সিজে এখানে একটা পোস্ট করেছে গতকাল রাতে, যেখানে বাইন্যান্স থেকে সে স্টেপ ডাউন করেছে অ্যাজ এ সিইও। বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের কিং এখানে ক্রিপ্টো থেকে লেভ নিয়েছে। তো এখানে কি কি হয়েছে অ্যান্ড কি হতে পারে, এখানে বেশ অনেকগুলো বিষয় আছে। যদি আপনি ফুল বিষয়টা না বুঝেন, এটা আপনার ভবিষ্যতে অনেক প্রবলেম করতে পারে। সো ভিডিও শুরু করার আগে আমি সবাইকে রিকমেন্ড করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকার জন্য। আমি অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আপডেট পোস্ট করে দিয়েছি, যদিও টেলিগ্রামে সবকিছু ডিটেলসে শেয়ার করা যায় না, বাট অলরেডি আপডেট এখানে দিয়ে দিয়েছি। তো যদি আপনি জয়েন থাকেন তাহলে এই ধরনের ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। সো যাই হোক, এখন ব্যাক আসা যাক এইখানে ফুল স্টোরিটা কি। মূলত বাইন্যান্সের সিইও সিজে এখানে স্টেপ ডাউন করেছে বাইন্যান্স থেকে, যদিও এটা তার বছরখানেক আগে থেকেই প্ল্যান ছিল। বেশ অনেকগুলো ইন্টারভিউর মধ্যেই বলেছে নেক্সট 2-1 বছরের মধ্যে সে বাইন্যান্স থেকে লেভ নিতে পারে, কিন্তু ক যেভাবে এখানে চেয়েছিল ওইভাবে লেভ নেয় নাই, ওকে ফোর্স করা হয়েছে বাইন্যান্স থেকে লেভ নেওয়ার জন্য। আমি এখানে ফুল আর্টিকেলটা পড়ে শোনাচ্ছি যে কি হয়েছে। বাইন্যান্স এখানে পে করবে $4.3 বিলিয়ন, এবং যেটা ইতিহাসের ওয়ান অফ দ্য লার্জেস্ট পেনাল্টি ইউএস এর মধ্যে যেহেতু এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট পেনাল্টি, মানে $4.3 বিলিয়ন। আপনি যদি চিন্তা করেন অ্যামাউন্টটা কিন্তু হিউজ। আমি জানি না বাইন্যান্স এখানে এটা কিভাবে পে করবে। হতে পারে বাইন্যান্সের যে স্টক আছে বা বন্ড আছে ওইখান থেকে দেওয়া হবে। তারপরে অ্যানাদার $50 মিলিয়ন ফাইন এখানে দিয়েছে, এবং বাইন্যান্সের সিইও থেকে এখানে সে স্টেপ ডাউন করবে। মূলত বাইন্যান্সের বিরুদ্ধে 7-8টা মামলা হয়েছে ইউএস এর মধ্যে গত বছর, যখন এফটিএক্স কোল্যাপস করেছে, এটা আপনারা সবাই জানেন। বাট এই মামলাগুলোর মধ্যে বাইন্যান্স এখানে গিলটি ফিল করেছে, এবং বাইন্যান্স চাচ্ছে তাদের অবস্থা যেন এফটিএক্স এর যে সিইও আছে স্যাম ওর মতো না হয়, এবং ইউএস এর সাথে যত টাকাই ফাইন হোক না কেন সবকিছু দিয়ে সবকিছু সেটেলমেন্ট করে ফেলার জন্য। তারপরে ইউএস এর ট্রেজারি ডিপার্টমেন্ট অ্যান্ড সিএফটিসির সাথেও তারা এখানে সেটেলমেন্টে এসেছে, এবং তারা এখানে ওভারঅল ফাইন দিবে $4.3 বিলিয়ন। তো তাদের কোম্পানিটার মূলত নতুনভাবে স্ট্রাকচার করা হচ্ছে, এবং বাইন্যান্স এখানে নতুন একটা এজেন্সি এখানে নিয়োগ দিবে, যারা এখানে বাইন্যান্সের মধ্যে এখন নজর রাখবে নেক্সট 3 বছর, এবং ইউএস গভর্নমেন্টকে এখানে ইনফর্ম করবে যে সিজের এখানে বাইন্যান্সের সাথে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, এবং এই মনিটরিং এর বিষয়টা 3 বছর থাকবে। 3 বছর পর আর এখানে কোনো মনিটরিং করা হবে না। এই নিউজটা বা সেটেলমেন্টটা কিন্তু জাস্ট 2 সপ্তাহ পরে আসলো। 2 সপ্তাহ আগেই কিন্তু এফটিএক্স এর ফাউন্ডার স্যাম ব্যাকম্যান ফ্রিড সে এখানে গিলটি ফিল করেছে, এবং তার এখানে ট্রায়াল শুরু হয়েছে, এবং অলরেডি বাইন্যান্সের এগেইনস্টও ইউএস গভর্নমেন্ট এখানে ভিক্টোরি নাও। বেশিরভাগ মানুষই বর্তমানে প্যানিক করবে যে এখানে কি হতে পারে, কি হওয়ার সম্ভাবনা আছে, বা আমাদের ফান্ড কি এখানে সেফ আছে কিনা। প্রথম কথা হলো আপনার ফান্ড কোন সময় 100% সেফ না, যখন এটা অন্য কারো কাছে আছে। সো আপনি আপনার ফান্ডের কন্ট্রোল নিতে পারেন ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ইউজ করার মাধ্যমে। মেটামাস্ক ইউজ করতে পারেন, ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন, বা যদি আপনার হার্ডওয়্যার ওয়ালেট থাকে তাহলে হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করতে পারেন। আমি জানি হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করা বা ট্রাস্ট ওয়ালেট ইউজ করা অনেকটা বেশি ঝামেলার, অ্যান্ড বেশিরভাগ মানুষ এই ধরনের ঝামেলা নিতে চায় না। বাট আপনার ব্যালেন্স যদি 1 লাখের উপরে থাকে এবং আপনি যদি 6 মাস 1 বছরের জন্য হোল্ড করেন, এরকম লম্বা লম্বা ট্রেড নেন, তাহলে আপনি এখানে $2-4 ইউজ করে বাইন্যান্স থেকে উইথড্র করে আপনার ট্রাস্ট ওয়ালেটই রাখতে পারেন, ঠিক না? আমরা এখানে জানি না যে কোন সময় কি হতে পারে, কি হওয়ার সম্ভাবনা আছে, বাট এখানে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর সাথে যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম হওয়াটা নর্মালি এখন পর্যন্ত। এর আগে এরকম আরেকটা স্টোরি হয়েছিল, আরেকটা স্টোরি না অনেকগুলো স্টোরি হয়েছে, আপনি হিস্টোরি গাইডটা দেখেন। তবে এই স্টোরিটার সাথে আমি এখানে মিল পাচ্ছি বিটম্যাক্সের। বিটম্যাক্স মূলত ক্রিপ্টোকারেন্সির ফার্স্ট ডেরিভেটিভ প্ল্যাটফর্ম, যেটার সিইও ছিল আর্থার হায়েস। তো বিটম্যাক্স কিন্তু এক সময় 1 নম্বরে ছিল, এবং 2014 সাল থেকে তারা ক্রিপ্টোর মধ্যে 1 নম্বর ডেরিভেটিভ প্ল্যাটফর্ম ছিল, যেখানে ফিউচার ট্রেডিং বা ডেরিভেটিভ ট্রেডিং করা যাইতো আর কি। কিন্তু কিউএস এখানে তার উপরে এই ধরনের হিউজ লসুট লাগাইছে, এবং তাকে এখানে হাউস অ্যারেস্ট করেছিল, যার কারণে বর্তমানে সে বা লাস্ট বুল মার্কেট থেকে বলতে পারেন এই বিষয়টা, সে মার্কেটের মধ্যেও তেমন একটা অ্যাক্টিভ নাই, বা তার সম্পর্কে তেমন একটা বেশি মানুষ এখন আর ঘাটাঘাটি করে না বা জানেও না। কিন্তু একটা সময় কিন্তু তাকে ক্রিপ্টোর কিং বলা হতো, কারণ বিটম্যাক্সের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ভলিউম ছিল। এখন এই কিং কোথায় আছে কে জানে। তো সম্ভাবনাটা এরকম হতে পারে, বাইন্যান্সের যেহেতু নতুন লিডার এসেছে, এবং সিজে বা চ্যাংপেং যাও যেহেতু রেগুলার আর কোনো কিছু করবে না, তো সম্ভাবনা হতে পারে নেক্সট 5 ইয়ারের মধ্যে বাইন্যান্স আস্তে আস্তে ডাউন হতে পারে। এটা একটা সম্ভাবনা, কারণ আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, সিজে বাইন্যান্সের এখানে ফলোয়ার হলো 8.7 মিলিয়ন, 87 লাখ মানুষ তাকে ফলো করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। তার মতো ফলোয়ার অন্য কারো নাই, কোনো একটা কোম্পানিরও নাই এত পরিমাণ ফলোয়ার, এবং তার কারণেই কিন্তু বাইন্যান্স এতদূর পর্যন্ত আগায় আসছে।
নাও সিম্পলি যদি আপনি একজন এমপ্লয়ারকে যদি সিও বানায় দেন, সেই ক্ষেত্রে এখানে বেশ অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে যেগুলা হয়তোবা সে আগে কখনো ফেস করে নাই, কিন্তু সিজে তো এগুলা ফেস করে আসছে এবং জানে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো সে যদি বাইন্যান্সের সাথে ইনভলভ না থাকে, ওভারঅল আস্তে আস্তে এখানে ভলিউম কমতে থাকবে, বাইন্যান্সের মধ্যে ইউজার সংখ্যা কমতে থাকবে। এই ক্ষেত্রে আমি যাকে এখানে হিউজ পটেনশিয়াল দেখতেছি এটা হলো বাইবিট ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, তারপরে কয়েনবেস আছে, ক্র্যাকেন আছে ইউএস মার্কেটের জন্য, এবং বিটগেট আছে অ্যান্ড গেট.আইও আছে, যেগুলোও খুবই কুইকলি তাদের ভলিউম বা তাদের ইউজার সংখ্যা বাড়তেছে কন্টিনিউয়াসলি। সো এটা তো আমরা লং টার্মেই দেখতে পারবো বাইন্যান্স কি অ্যাগেইন বিটমেক্সের মতো বা এফটিএক্স এর মতো আস্তে আস্তে হারিয়ে যাবে কিনা। বাট এটা একটা ভালো বিষয় হতো যদি সিজে বা চ্যাংপেং যাও যদি বাইন্যান্সের মধ্যে থাকতো, এবং তাদের অলরেডি সবগুলা প্রবলেম তো সলভ তারা করেই ফেলেছে, বিকজ জাস্টিস ডিপার্টমেন্টের সাথে তারা সেটেলমেন্ট করে ফেলেছে। বাট বাকিটা এখন দেখা যাক কি হয়, কোন দিকে যায়। যদি সামনে আরও কোনো আপডেট আসে এই ধরনের, আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এবং এই ধরনের আপডেট যদি আপনি মিস না করতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে এখানে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।